আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রদর্শক, মক্কায় পৌঁছে গেছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আপনারা জানেন যে অলরেডি মক্কা চুক্তিতে বাংলাদেশের যে আগ্রহ সেটা তারা প্রকাশ করেছে। এবং আপনারা জানেন যে এই মক্কা চুক্তিতে মানে সিস্টেমটা হবে ন্যাটোর মতো। ন্যাটো যেমন একটা তারা অনেকগুলো দেশ নিয়ে একটা মানে একাত্রভাবে সংগঠনের মতো একটা করেছে, মানে জোট করেছে, তেমনি ইসলামিক কিছু রাষ্ট্র নিয়ে একটা জোট হতে যাচ্ছে, যেটাকে মানে ইসলামিক নেটো বলা হয় এবং ইসলামিক জোটও বলা হয়। যাই হোক, এখানে আছে কোন কোন দেশ? এখানে আছে আপনার মক্কা অর্থাৎ সৌদি আরব, পাকিস্তান, তারপর হচ্ছে তুরস্ক এবং বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশে কিন্তু অলরেডি পৌঁছে গেছে প্রধানমন্ত্রী হুমায়ুন কবির। এবং আরেকটি কথা হলো, অলরেডি শুনতে পেয়েছি যে মানে ইরানকেও নাকি আমন্ত্রণ জানিয়েছে। এখন ইরান আসলে এই মক্কা চুক্তিতে যোগ দেবে কিনা আসলে সেটাও কিন্তু দেখার বিষয়। যদি ইরান যোগ দেয় তাহলে মনে করেন বিশ্বের যে কোনো দেশের সাথে আমরা এই জোটে যুদ্ধ করতে পারবে এবং আমরাই জিতবো। অর্থাৎ এই ইসলামিক নেটো জিতবে। আমেরিকা বলেন, আপনার চীন বলেন, আপনার ওই যে পুতিনের দেশ রাশিয়া বলেন, 100% আমরা জিতবো। আর এই যে জোটটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, মানে এই জোটে অংশগ্রহণ করা উচিত বাংলাদেশের। দেখেন, এই সম্পর্কে কিন্তু আমাদের যে বিরোধী দলের নেতা আছেন ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু একটা ভাষণ দিয়েছেন। অর্থাৎ তার ওপিনিয়ন নিয়ে তিনি বলেছেন যে আসলে বাংলাদেশের উচিত ইসলামিক নেটোতে যোগ দেওয়া। এবং ওদিকে আপনারা জানেন যে ভারত, মানে তারা তলে তলে খুব ফুসছে। এবং এই যে প্রতিমন্ত্রী যে আছেন আপনার হুমায়ুন কবির, যখন তিনি আসলে এই মক্কায় পৌঁছেছেন, বলেছে যে তার কিন্তু আসলে কিছু আছে, মানে ভারতের কিছু গোয়েন্দা আছে, রয়ের এজেন্ট আছে বাংলাদেশে। এই যে আপনাদের সম্পাদক যেমন প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, এরা কিন্তু আসলে ওরা ভারতের কিন্তু গোলাম, মানে কেনা গোলাম। এরা টাকায় বিক্রি হয়। এরা সামনে দেয় পিছনে দেয় আর কি, এই ধরনের। মানে এই প্রথম আলো এবং ডেইলি স্টার, এরা আসলে এদেরকে বাংলাদেশে কি জন্য রাখছে তা জানি না। তবে এই যে এই মিডিয়াগুলো বাংলাদেশ থেকে বিতাড়িত করা উচিত, এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আসলে ভারতে পাঠানো উচিত। আসলে শুনেছি যে অফিস জ্বালিয়ে দিয়েছে যে প্রথম আলো এবং আপনার ডেইলি স্টার, সত্য কিনা জানি না। এবং এরা আসলে বাংলাদেশের বিরুদ্ধে কেন থাকে সেটা আমি, এবং ভারতের পক্ষে থাকে কেন, এটা আসলে আমার জানা নেই। তারা কি বাংলাদেশের আসলে জন্ম না, তাদের পিতামাতা কি বাংলাদেশি না, এটা আমি বুঝতে পারি না। যদি তারা কাপুরুষের জন্ম হয়ে থাকে, অর্থাৎ মানে ভারতীয় মালে, যদি ভারতের আকামে যদি জন্ম হয়, তাহলে তারা ভারতের পক্ষ নিতে পারে, এটা ঠিক আছে। আর যদি বাংলাদেশের যদি জন্ম হয়ে থাকে, বাংলাদেশি হয়ে থাকে খুব, তাহলে আসলে বাংলাদেশের পক্ষ নেওয়া তাদের উচিত। তা না তা না হলে মনে করবো তারা জারজ, প্রথম স্টার, ডেইলি স্টার এবং আপনার প্রথম আলো। যাই হোক, এই সম্পর্কে আসি। এখন ভারত বলতেছে ঠিক আছে, যেহেতু হুমায়ুন কবির মক্কায় পৌঁছে গেছে এই জোটের জন্য, তাহলে আপনারা দেখেন আর কি মানে দোষ ত্রুটি আছে। যদি তার কোনো মানে মহিলাদের সাথে কোনো অনৈতিক কোনো কার্যকলাপ থাকে বা খারাপ কাজ থাকে, সেগুলো প্রকাশ করে দেন। তা না হলে তার কোনো ঘুষ খাইছি নি, মানে সুদ খাইছি নি, এরকম যদি কোনো কিছু থাকে, তাহলে সেগুলো মানে তুলে ধরার জন্য চেষ্টা করছে, কিন্তু না, কিছুই দেয় না, কোনো স্ক্যান্ডালই পাওয়া যায়নি। এখন পাওয়া গেছে কি, সব কিছু খুঁজে মুজে বের করে পেয়েছে কি, তার দুইটা পাসপোর্ট পাওয়া গেছে। একটা হয়েছে বিদেশি অর্থাৎ ফরেনার, আর একটা হচ্ছে বাংলাদেশি। যাই হোক, এটা দুইটা পাসপোর্ট নিয়েছে কি, এগুলো নিয়ে আলোচনা করা শুরু হয়ে গেছে অলরেডি। কিন্তু আসলে কথা আছে, কামিং অ্যান্ড গোয়িং বাট রেজাল্ট ফর নাথিং। অর্থাৎ গেলাম আর আসলাম, ফল কিন্তু শূন্য। ভারতের কিন্তু ডান্ডা কলা কোর্স, ভারতের যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশের কিছুই হবে না, ভারত বাংলাদেশের কিচ্ছু করতে পারবে না। এখন অনেকে আছেন যারা ভারতের পক্ষ করেন, তাদের একটা কথা বলি এবং সাবধান করি। দেখেন, আপনারা যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকেন, আপনার পিতামাতা যদি বাংলাদেশের হয়, তাহলে অবশ্যই আপনারা ভারতের সাপোর্ট করবেন না। ভারত আমাদের শত্রু, চিরশত্রু, শুধু শত্রু না, চিরশত্রু। এদেরকে যেখানেই পাবেন এক সেট জুতা দিয়ে পিটাইবেন, পারলে জুতায় গৌ মাখিয়া লইবেন। কারণ
করা আপনার মানে আমাদের কোনো উপকারই আসে না, কোনো কাজেই লাগে না। মানে সব সময় বাংলাদেশের কিভাবে চাওয়া যায়, বাংলাদেশের কিভাবে ক্ষতি করে যায়, এই কাজেই সবসময় লিপ্ত থাকে। দেখেন, আমাদের এই মক্কা চুক্তির জন্য হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, তিনি গেছেন মক্কায়। তাকে আমন্ত্রণ যেহেতু জানিয়েছে, তিনি গেছেন, বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে, সেখানে স্বাক্ষর করবেন নাকি? এখন এটি নিয়ে ভারতের কেন মাথা কথা থাকে? তারা হচ্ছে অমুসলিম, অমুসলিমের বাচ্চা অমুসলিম, হিন্দুর বাচ্চা হিন্দু, খয়রাতির বাচ্চা খয়রাতি, তারা থাকবে তাদের দেশ নিয়ে। কিন্তু তারা এই বাংলাদেশ নিয়ে পড়ে থাকবে কেন? আর দেখেন, ভারতে মুসলমানদের উপর কতটা অত্যাচার নির্যাতন চালাচ্ছে মোদির বাচ্চা মোদি, এই দোকানদারের, চার দোকানদার, একটা অশিক্ষিত মূর্খ, দণ্ড মূর্খ বাচ্চারে প্রধানমন্ত্রী বানাইছে। আসলে ওই যে ভারতের যেরকম মাতা, মানে ওইরকম কাজই করছে, একটা দণ্ড মূর্খরে বানাই দিয়েছে, চার দোকানদারে বানাই দিয়েছে প্রধানমন্ত্রী। যেটা হয় আর কি, ওদের অভ্যাসই মুদ খাওয়া, গরুর গোবর খাওয়া, রুটি দিয়ে গোবর খায়, তারাদের মাথা আর কি থাকবে। যাই হোক, যে প্রসঙ্গটা আসি, দেখেন এই মক্কা চুক্তিতে যে কটা দেশ আছে, পাকিস্তান আছে, সৌদি আরব আছে, তুরস্ক আছে, এখন যদি বাংলাদেশ যোগ দেয়, তাহলে বাংলাদেশ, আর যদি ইরান যোগই দিয়ে ফেলে, তাহলে কিন্তু বিশাল একটা মানে ধামাকা হতে যাচ্ছে এই ইসলামিক নেটোতে। তবে অলরেডি আমার মনে হয় বাংলাদেশ এই ইসলামিক নেটোতে যোগ দিয়েই ফেলবে, যেহেতু বাংলাদেশের সবারই আগ্রহ আছে, বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, বিএনপিরও আছে, জামাতেরও আছে। এখন দেখা যাক বাংলাদেশের জনগণ আসলে এই মক্কা চুক্তিতে কতটি আগ্রহী। আমরা এই সম্পর্কে অনেক কিছু দেখলাম, অনেক মিডিয়া আপনার বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, আপনার বলেন, ইউটিউবে বলেন, আমরা অনেক খবর দেখেছি, তাতে বাংলাদেশের অধিকাংশ মানুষই এই মানে মক্কা চুক্তিতে মানে সই করা বা স্বাক্ষর করা বাংলাদেশের মানে খুব রাজি, বাংলাদেশের সাধারণ মানুষ থেকে একদম সবাই। যাই হোক, এখন দেখা যাক এই বাংলাদেশ কতটুকু কি করতে পারে। তবে এখানে নাকি অনেক শর্ত আছে। শর্তগুলো হলো কি জানেন? শর্তগুলো হলো, যদি মানে এই জোটের বাইরে কোনো দেশ এই জোটের মধ্যে একটা দেশের যদি কেউ অ্যাটাক করে, তাহলে প্রত্যেকটা দেশের, অর্থাৎ 4টা বা 5টা দেশ যদি হয়, তাহলে 5টা দেশেরই ওই একটা ওই দেশের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। বুঝতে পারছেন? মানে কোনো দেশ বসে থাকতে পারবে না, যুদ্ধ করাই লাগবে, মাসবি। যাই হোক, এটা কিন্তু একেবারে খারাপ না। আমরা ওই একটা হাদিসে শুনেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমরা এক মুসলিম আর এক মুসলিমের ভাই ভাই, তোমরা একজন অন্যকে আঁকড়ে ধরো, যাতে তোমাদের বন্ডিংটা খুব ভালো হয়। হয়তোবা আল্লাহর কুদরতে হয়তোবা এই বন্ডিংটা ভালো হতে পারে। তবে ইরান যদি যোগ দেয় ভাই, সত্যি কথা, তুরস্ক কিন্তু শক্তিশালী মুসলিম কান্ট্রি, তারা নেটো থেকে ছুটে যাচ্ছে, ছুটে ইসলামিক নেটোতে যোগ দিচ্ছে, বুঝছেন? ওদিকে যদি ইরান আসে, তাহলে ফাটাফাটি দুটা আমরা পরাশক্তিকে পাইতে আছি। ওদিকে কিন্তু সৌদি আরব, টাকা পয়সার কোনো অভাব নাই, তেলেরও অভাব নাই। আবার ওদিকে আপনার তুরস্করও আছে, ভালো আছে, ইরানেরও তেল সম্পদ অনেক ভালো আছে। বাংলাদেশ এবং পাকিস্তানের কিন্তু অনেক লাভ হবে। এটাই আসলে, যদিও ভূমিকাটা পালন করতেছে বেশিরভাগ পাকিস্তান, আর পাকিস্তান চাচ্ছে যে বাংলাদেশকে সাথে করে নিতে, এতেও তাদের লাভ আছে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, এই মক্কা চুক্তিতে বাংলাদেশের লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। এবং ভারতের এত জ্বলে কেন? কথা না, কথায় আছে না, ওই যে দেখা না দিলে বন্ধু কথা কইও না। আসলে ভারতের সাথে কোনো কথা নেই, তাদের সাথে দেখাও নেই, কথাও নেই। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।